শ্রেণীর নেতা কর্মীর অধ্যত্বের কারণেই কি এবার চাপে পড়বে তৃণমূল? 2026-এ এই অধ্যত্বই কি তৃণমূলের চাপের বা সমস্যার বিষয় হবে? পুরো ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অনেক ভেবে চিন্তে বন্ধুরা এই ভিডিওটা করছি। সাম্প্রতিক কিছু ছবি ভেতর থেকেও না আমাকে একজন এই রাজ্যের বাসিন্দা হিসেবে খুব নাড়া দিয়েছে। আমি জানি আমার মতো কোটি কোটি যারা নাগরিক রয়েছেন তাদেরও ভেতর থেকে নাড়া দিচ্ছে, কারণ আমাদের রাজ্যের ভাবমূর্তি, শাসক দলের ভাবমূর্তি, রাজ্য সরকারের ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে একটা শ্রেণীর নেতা কর্মীর ভুলের জন্য। আরজি কর ইস্যু, কসবা ইস্যু, কালীগঞ্জ ইস্যু, বিধানসভা উপনির্বাচনের পর যে ঘটনা তামান্নার সঙ্গে ঘটলো, সাম্প্রতিক একদম আপনি ভেবে দেখুন তো, একটা বয়স্ক মানুষকে জুতো পেটা করা হচ্ছে রাস্তায়। কি দেওয়াল নিয়ে থানাতে গিয়ে সে অভিযোগ করেছে, পাশের বাড়ির দেওয়াল নিয়ে সমস্যা, যার সঙ্গে সমস্যা সেই পরিবারকে সাপোর্ট করে এই বয়স্ক বাম নেতা তাদের সাথে থানায় গিয়েছিল। তার অপরাধেই নাকি যেটা জানা গেছে, তাতে বেবি কোলে এলাকার তৃণমূল, দাপুটে তৃণমূল নেত্রী বলে পরিচিত, তাকে এরকম মেরে জুতো পেটা করে গায়ে কালি ছেটালো। আপনি বলুন তো, আপনার বাড়ির বয়স্ক মা বাবার সাথে এরকমটা হলে আপনি কিভাবে দেখতেন? আমরা আর কবে একটা সুস্থ রাজনীতি দেখবো বলুন তো? দুদিন আগে আমি নওশাদ সিদ্দিকীকে নিয়ে একটি ভিডিও করেছি। প্রচুর দর্শক বন্ধু দাদারা বলেছেন আমাদেরকে যে এরকমই রাজনীতি, এরকমই পলিটিশিয়ান দরকার। থ্যাংক ইউ জানিয়েছেন, আপনাদেরকেও থ্যাংক ইউ এভাবে যে সত্যি কথাটাকে সামনে এনেছি তাই আমাকে সাপোর্ট করার জন্য। কিন্তু এই সুস্থ রাজনীতি কোথায়? আর তৃণমূলের এক শ্রেণীর নেতা কর্মীর জন্যই এই জায়গাগুলো তৈরি হচ্ছে। আজকে বলুন তো, নাম করে বলছি আপনাদেরকে, মনোজিৎ মিশ্র, আজকে বলুন তো তামান্নার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, আরজি করে যে ঘটনা ঘটেছে, যে বেবি কোলে, এরা তো তৃণমূল নেতা বলেই নিজেদেরকে পরিচয় দিয়েছে। তৃণমূলের সঙ্গে ওঠা বসা, ছবি, তাদের সঙ্গে সমস্ত কার্যকলাপ। বদলা নয়, বদল চায়। 34 বছরের সরকারের অবসান করে একটি দলকে গদি থেকে সরিয়ে যে দলটা ক্ষমতায় এলো, কারণ রাজ্যের মানুষ পরিবর্তন চেয়েছিল এবং সেটাকে সম্মান জানিয়েছিলেন কে? তৃণমূল সুপ্রিমো। আর এই তৃণমূল সুপ্রিমো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রত্যেকটি সভাতে কর্মসূচিতে বলেন অধ্যত্ত হবেন না, সংযত হন। আমরা কেন বারবার মানুষ ভূঁইয়ার মতো বক্তব্য শুনতে হচ্ছে? আরে ছোট্ট ঘটনা ঘটেছে, তা নিয়ে রেড়ে পড়ে গেছে। কোন ঘটনা বলেননি কিন্তু তিনি, এটাও ঠিক। টেকনিক্যালি কিন্তু খুব সাবধান মন্তব্য, যে কোন ঘটনা সেটা তো বলেননি, এটাও ঠিক। তবে ছোট্ট ঘটনা রাজ্যে ঘটছে, রেড়ে করে যাচ্ছে। অনুব্রত মণ্ডল পুলিশকে ফোন করে যা নয় তা বলছে। আরে এটাতে কি তৃণমূলের সম্মান বাড়ছে? বিজেপি, কংগ্রেস, সিপিএম কি ইস্যু করবে আমি সেটা বলছি না, রাজ্যের মানুষ কি দেখছে বলুন তো? আজকে আপনি যদি সত্যিকারের তৃণমূলের সমর্থক, তৃণমূল কর্মী, তৃণমূল নেতা হয়ে থাকেন, আপনাকে এটা মানতে হবে যে গ্রাসরুট লেভেল থেকে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে গালিগালাজ দিয়ে কথা বলে না, কাউকে রাস্তায়, তাদের তো এত ক্ষমতা, রাস্তায় বেরিয়ে থাপ্পড় মারে না, গাড়ি কালি ছেটায় না। সুস্থ রাজনীতি কোথায়? আর এই গ্রাসরুট লেভেলে কোথাও গিয়ে ওপর লেভেলের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমোর বার্তা কি তাহলে পৌঁছচ্ছে না? আজকে যদি কড়া শাস্তি, আপনারা কি বলবেন বলুন তো? আজকে যদি দেখছি আমরা কি কড়া শাস্তি, হ্যাঁ, বেবি কোলেকে, এবং মেদিনীপুর জেলা সাংগঠনিক সভাপতি তিনি বললেন দল এটাকে অনুমোদন করে না। আরে দল এটাকে অনুমোদন কোন অন্যায় কি করে না? কারণ আমরা জানি তৃণমূল সুপ্রিমো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিন এইভাবে অন্তত তাদের ভাবমূর্তি রাস্তায় দেখা যায়নি। হ্যাঁ, দল এটাকে অনুমোদন করে না, কিন্তু শুধু শোকজ করে উত্তর চেয়েই শেষ। একটা মানুষকে তো কঠিন, যে অধ্যত্ত হচ্ছে এবং এই রকম অপরাধ প্রমাণ হচ্ছে, যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সেই ছবি, একটা মানুষকে কঠোর শাস্তি দিয়ে বোঝান বাকিদের যে দলে গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না, দলে অধ্যত্ত চলবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা আপনি ভাষণে বলছেন সেটা করে দেখান, যে ভালো কাজ করলে দল তার সঙ্গে আছে, মানুষ তার সঙ্গে আছে, তার ভালো করার দল ভাববে, তাকে ভালো জায়গা দেওয়ার কথা দল ভাববে। আপনারা যখন এত সুন্দর কথা বলেন, সেটা গ্রাসরুট লেভেলের কিছু শ্রেণী, আমি আবারও বলবো সবাই নয়, কিছু শ্রেণীর কর্মীদের মধ্যে কি সত্যি তাহলে পৌঁছচ্ছে না? নাকি এই যে শাস্তি দেওয়া হচ্ছে না কঠোর, সেটাই দেখে নিচ্ছে নিচুতলার কর্মীরা, যে আমি যা খুশি তাই করব? শাসক দলের কর্মী তো, মানে এক শ্রেণীর কিছু কর্মী, যা খুশি তাই করব, কিছু হবে না, 3 দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে, কিছু একটা লিখে দিয়ে দেবো, ব্যাস
তারপরে মিডিয়াও ভুলে যাবে ইস্যু, আর দলও আমাকে কিছু করবে না, ব্যাস ঠিক আছে। কিন্তু এই নীতিটাই কি সর্বনাশ করবে? আপনারা বলবেন আরে সিপিএম এ 34 বছরে তো এত কিছু হয়েছে, মানুষের সঙ্গে মানুষ শেষ হয়ে গেছে, বিজেপি তো এত কিছু করে। আরে তাদেরকে মানুষ চায়নি বলেই তো আপনাদেরকে এনেছে, তাদেরকে মানুষ গ্রহণ করেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে বলেই তো আপনাদেরকে এনেছে। তাহলে বদলা নয় বদল চাই হলোটা কি করে? আজকে কোথাও গিয়ে সাম্প্রতিক বিষয়ের ঘটনাগুলো না যখন আমি একসঙ্গে করেছি, আমার এটা মনে হয়েছে এক শ্রেণীর নেতা কর্মীদের জন্য গোটা দলে যে ভালো নেতা কর্মীরা রয়েছেন তারা কি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, তারা কি হতাশ হচ্ছেন যে শাসক দলে থেকে, নাকি শুধুই ক্ষমতার রাজনীতি, জাহির করার রাজনীতি? কি হচ্ছে বলুন তো? এটা এটা কি 2026-এ তৃণমূলকে চাপে ফেলবে, নাকি চলো গায়ের জোরে আমরা সবকিছু ঠিক আছে করে বেরিয়ে যাব? মানে ওই এক শ্রেণীর নেতা কর্মীর অধ্যত্ব কি চাপা পড়ে যাবে অন্য আরো অনেক কিছুর সামনে? যারা সাধারণ মানুষ, পার্টি পলিটিক্স করেন না, শুধু ভোটটা দেন, তারাও তো প্রচুর দর্শক বন্ধু আছেন, প্লিজ একটু জানাবেন। আজকে মানুষ অন্যান্য দলকে গ্রহণ করেনি কেন? 34 অপসারণ হয়েছে, 34 বছরের এই বামফ্রন্ট শাসনের মানুষ কেন পতন চেয়েছে? মানুষ পরিবর্তন চেয়েছে। একটা সময় তো বাম রাজনীতিতে এটাও দেখা গিয়েছিল যে বাড়িতে শাশুড়ি বৌমার ঝগড়া হবে সেটারও ফয়সালা পার্টির লোকজন এসে করে দেবে। মানুষ তো এটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, মানুষ তো দুর্নীতি বা সমস্যা থেকে বেরিয়ে আসতে চেয়ে, ওই যে একটা বাংলায় কথা আছে না, টকের জ্বালায় পালিয়ে গিয়ে তেঁতুল তলায় বাস, কোথাও কি সেটাই হয়ে যাচ্ছে? মানুষ কি তাহলে এবার সত্যি করে নতুন করে ভাববে? মানুষ বদল চেয়েছিল বলেই তো আপনাদের এনেছিল। আর এই নেতা কর্মীদের জন্য, এই এক শ্রেণীর নেতা কর্মীদের জন্য কি ভালো নেতারা তারা জায়গা পাচ্ছেন না? তৃণমূলের প্রচুর ভালো নেতা আছে, প্রচুর ভালো কর্মী আছে, তারা তারা কি হতাশ হচ্ছেন? তারা কি নতুন করে অন্য কিছু ভাববেন, নাকি তারা চেষ্টা করবেন ভালোটা যাতে উঠে আসে? আমার মনে হয় তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গোটা রাজ্যের মানুষের বোধহয় আবেদন যে শক্ত হাতে বিষয়গুলোকে দমন করতে হবে, শক্ত হাতে বিষয়গুলোকে ধরতে হবে, না হলে মানুষ কিন্তু পরিবর্তনমুখী। অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম, একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে তারপর কমেন্ট করবেন প্লিজ। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আমি ভুল ঠিক যাই হই না কেন, আপনাদের মতামত কিন্তু জানাবেন। যাই বলুন, ভালো বলুন মন্দ বলুন, যাই বলুন, ভালো থাকুন।